আল্লাহর আদালতের সামনে সংলাপ যেটা হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সংলাপটা কোথায় হবে? আল্লাহর আদালতের সামনে। সন্তান চলে যাচ্ছে জাহান্নামে, ছেলেরা চলে যাচ্ছে জাহান্নামে। ওই সন্তানগুলো সংলাপে আল্লাহর কাছে বলবে, রব্বানা, হে আমার প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে যেই পিতা মাতা, যেই অভিভাবক আমাদেরকে আল্লাহর এই সত্যবাণীর দিকে ডাকে নাই, আসে নাই, আমাদেরকে বলে নাই, শুধুমাত্র দুনিয়ার কাজ কাম, শুধু তাই না, আরো বিভিন্ন ধরনের কাজ কামের দিকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে এটা বলে নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি। ওই সংলাপের মধ্যে আল্লাহর আদালতের সামনে সন্তানরা বলবে, আল্লাহ, আমার সেই বাপ মাকে আমার কাছে এনে দাও, আমার সেই বড় ভাইকে আমার কাছে এনে দাও, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমরা পায়ের তলায় দিয়ে চেটকিয়ে, দলিয়ে, লাথিয়ে আমরাই শুধু জাহান্নামী হব না, তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর এই বাণী সত্য না মিথ্যা? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, আল্লাহর এই বাণী সত্য না মিথ্যা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই না, সেখানে সংলাপ চলবে আরো অনেকের, সেখানে সংলাপ চলবে নেতা এবং কর্মীদের মধ্যে। আর নেতারা ঘুরে বেড়াবে অসহায় হয়ে, আজকে তো শাস্তি ছাড়া কোনো উপায় নাই। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল ইবাদ, এই বান্দারা তোমরা কোথায়? তাল হেনা, এদিকে আসো। কি ব্যাপার? তোমরা তোমাদের নেতা সাথে করে আসো আমার কাছে। কি সাথে করে আসো? না, আমার হিসাবে আমি দেব, নেতা মনে কেন লাগবে সেখানে? তোমার নেতার সাথে করে আসো। এই কথাটা মৌলভী সাহেবদের কথা, এই কথা ইমাম সাহেবের কথা, এই কথা কার কথা? আল্লাহর। এই কথা সত্য না মিথ্যা? খুব ভালো করে শোনেন, দলিল নেন। যারা একটু ভাবছেন কোথায় থেকে কি বলতেছে, নামাজের কথা বলবে, একটা শব্দ বলবো 49,000 সওয়াব হবে, এই সওয়াব নিয়ে আমি বাড়ি চলে যাব, আজকে হুজুর বলতেছে কি গুলো, যারা ভাবছেন তারা দলিল নেন। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমি ওই দিন কর্মীদেরকে বলবো, তোরা তোদের নেতা সাথে করে আমার কাছে আয়। কার কাছে? আল্লাহ বলবেন, নেতা সাথে করে আমার কাছে আয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে নেতা কর্মী সবাই একসাথে আল্লাহর কাছে আসবে। আসার পরে এমনি সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমরা তো কি ছিলাম? ওয়াকালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কাবুরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমরা তো এই নেতাদের অনুসারী ছিলাম, এই নেতারা আমাদেরকে জাহান্নামের দিকে বিতাড়িত করেছে, আমরাও জাহান্নামের দিকে চলে আসছি। আল্লাহ, আজকে আমাদের কোনো উপায় নাই, এরাই তো আমাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছে। কারা? নেতারা। শুধু তাই না, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ওই নেতারা তখন বলবে যে আমরা এখন কি করি? আল্লাহ তাআলা বলবেন, সবাই আমার সামনে হাজির হও। ওয়াবারাজু লিল্লাহি জামিআ, সবাইকে হাজির হতে হবে। নেতাও হাজির হবে, কর্মীরাও হাজির হবে, সাধারণ লোকও হাজির হবে, অনুসারীরাও হাজির হবে। এইখানে হাজির করায় থুয়ে আমরা একটু নামাজের দিকে যাই। আগামী জুম্মার দিন এর বাকি অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ।